কথা দিয়ে কথা রাখলেন বিসিবি বস তামিম ইকবাল। সাবেক ক্রিকেটারদের সম্মানার্থে মিরপুরে তৈরি করা হয়েছে বিশেষ লাউঞ্জ, যা লর্ডসের আদলে তৈরি। সাবেক ক্রিকেটার যারা রয়েছেন, যারা একদিন হলেও বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেছেন, তারা এই লাউঞ্জে বসে খেলা দেখতে পাবেন। এবং এই লাউঞ্জে বিশেষ কিছু ব্যবস্থাও করা হয়েছে। এখানে কোয়াবের যে সভাপতি রয়েছেন মোহাম্মদ মিঠুন, সে এখানে বসে তার অফিসিয়ালি যে কার্যক্রম রয়েছে সেগুলো করতে পারবেন। তার জন্য আলাদা একটা রুমও কিন্তু এখানে বানানো হয়েছে এবং এখানে মিটিং একটা রুম রয়েছে। সাবেক ক্রিকেটাররা তারা এসে গল্প করতে পারবেন, যা কোয়াবের যে তারা প্রতিনিধি রয়েছেন, কোয়াবের যারা সদস্য রয়েছেন, তারা এসে এখানে মিটিং করতে পারবেন। সব মিলে যেন দারুণ একটা অত্যাধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে বিশেষ লাউঞ্জ, এবং এই লাউঞ্জটির নাম দেওয়া হয়েছে টাইগার্স ডেন। এখানে যারা বাংলাদেশ ক্রিকেটকে একদিন হলেও লাল সবুজের জার্সিটা গায়ে জড়িয়েছেন, তাদের জন্যই ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে নারী পুরুষ সকল ক্রিকেটারই বসে থেকে খেলা দেখার সুযোগ পাবেন। গতকাল সাংবাদিকদের সাথে মিটিং শেষে তামিম ইকবাল সাংবাদিকদের সাথে নিয়েই বিশেষ যে লাউঞ্জটি তৈরি করা হয়েছে সেটা কিন্তু পরিদর্শন করেছেন এবং তারপরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তামিম যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ ক্রিকেটকে যারা একদিন হলেও রিপ্রেজেন্ট করেছেন তারা এখানে বসার সুযোগ পাবেন। আমরা দেখেছি তামিম দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু ক্যাপ্টেন্স কার্ড, বাংলাদেশ দলের যারা ক্যাপ্টেন্স রয়েছে তাদের কিন্তু একটা বিশেষ কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেই কার্ড নিয়ে কিন্তু তারা বিসিবিতে চলাফেরা করতে পারবেন এবং বিসিবিতে খেলা দেখার একটা সুযোগ তারা পেয়েছেন। এবার সাবেক যারা ক্রিকেটার রয়েছে তাদেরকেও তামিম সম্মান জানালেন। মিরপুরের এই বিশেষ লাউঞ্জ 95% কাজ শেষ, মাত্র 5% বাকি আছে এবং এই লাউঞ্জের ভিতরে বাংলাদেশের যে ঐতিহাসিক স্মৃতিগুলো রয়েছে, যে সুখ স্মৃতিগুলো রয়েছে, সেখানে লাউঞ্জের ভিতরে যে দেয়ালগুলো রয়েছে সেখানে সেই জায়গায় ছবিগুলো টাঙানো হবে। বাংলাদেশের সাবেক যারা ক্রিকেটার রয়েছেন তারা দেখবেন তাদের ঐতিহাসিক ছবিগুলো। সব মিলিয়ে যদি বলি, বাংলাদেশ ক্রিকেটে যে লর্ডসের আদলে যে ছোঁয়াটা, এটা একমাত্র তামিমেরই উদ্যোগ এবং এই তামিমের পরিকল্পনায় কিন্তু মিরপুরে লর্ডসের ছোঁয়া পেয়েছে। সব মিলে যদি বলি, এখন পর্যন্ত খুব শিগগিরই হয়তো এই যে বিশেষ লাউঞ্জটি এটা হয়তো চালু হবে। আগামী সেপ্টেম্বর মাসে ইন্ডিয়া সিরিজ হওয়ার কথা রয়েছে, সেই সিরিজ দিয়েই হয়তো লর্ডসের যে বিশেষ ছোঁয়া, বাংলাদেশে বিশেষ যে লাউঞ্জটি তৈরি করা হয়েছে সেই লাউঞ্জটি খুলে দেওয়া হবে। গতকাল তামিম ইকবাল সাংবাদিকদের সাথে যে বৈঠক করেছেন এবং তারপরে যে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে আর 5% যে কাজ বাকি রয়েছে সেই কাজটা শেষ করেই এখানে এই লাউঞ্জটা খুলে দেওয়া হবে এবং সেটা হয়তো ইন্ডিয়া সিরিজ থেকেই আমরা দেখতে পাবো। এবং এই যে লাউঞ্জটা তৈরি করা হয়েছে, এখানে যে ডিজাইনার ছিলেন, আমরা গতকালকে তার সাথে কথা বলেছিলাম, সে যেই কথাগুলো বলেছেন, তামিম ইকবালের চাওয়াতেই এমন ডিজাইন তৈরি করা হয়েছে এবং তামিম ইকবালের সেটা পছন্দ হয়েছে। সব মিলে যদি বলি, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘ 17-18 বছর রিপ্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর ক্যাপ্টেন্স কার্ড, ক্যাপ্টেনদের সম্মান জানানো, তারপর এবং বাংলাদেশ ক্রিকেটকে যারা রিপ্রেজেন্ট করেছেন একদিন হলেও তাদেরকেও সম্মান জানালেন বিসিবি বস তামিম ইকবাল।